আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে টপিকটা অনেক সুন্দর প্রবাসীদের জন্য, বিশেষ করে মালয়েশিয়া যারা বসবাস করেন তাদের জন্য। আজকে দেখাবো কিভাবে আপনারা ইএসকেল এর মাধ্যমে পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করবেন। আজকে তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস গো। অলরাইট বন্ধুরা, আমরা তাহলে চলে আসলাম স্ক্রিনে। আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান তারা মোবাইল দিয়েও করতে পারবেন, শুধু সব কমেন্টগুলো ফলো করবেন। ওকে বন্ধুরা, সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। দেন এরপরে লিখবো আমরা ইএসকেএল। এটা লেখার পরে আমরা ইন্টার প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর দেখেন একদম প্রথমেই আছে বড় হাতের ইএসকেএল। এরপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের একটা নতুন করে পেজ আসবে, যে পেজে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট দেখাই যাবে। ওয়েলকাম টু বাংলাদেশ পাসপোর্ট হাই কমিশন অফিস বা ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর। তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে আসবেন, দেখবেন লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডেলিভারি বা ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট। এটা আপনি, যেহেতু আমাদের এখন ট্র্যাক করার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করব, সেক্ষেত্রে আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট করে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে লেখা আছে বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট বা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এখানে লেখা আছে অবস্থান নির্বাচন করুন বা পরিষেবা নির্বাচন করুন। প্রথমে অবস্থান নির্বাচন করব। অবস্থান নির্বাচন করার ক্ষেত্রে এখানে অবশ্যই আমরা ই পাসপোর্ট সেবা বা এমআরপি পাসপোর্ট সেবা দুটোই আছে, আমরা ই পাসপোর্ট করব। ই পাসপোর্ট সেবার পরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এমন একটা পেজ চলে আসবে। চলে আসার পরে দেখবেন আপনার এখানে ইএসকেএল হেসকো ই পাসপোর্ট, এখানে আর কোনো কাজ নেই। এখানে আপনার সিলেক্ট অভিবাদন। অভিবাদন কি হবে? অভিবাদনের ক্ষেত্রে আপনার এখানে মিস্টার বা মিসেস বা জনাব বা জনাবা, যেটা আপনার, যেহেতু আমরা একটা ছেলে মানুষ বা পুরুষেরটা, আমরা পুরুষের নামে অ্যাপয়েন্টমেন্ট নিব, সেক্ষেত্রে আমরা মিস্টার দিব। মিস্টার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার ডান সাইডে চলে যান, দেখবেন এখানে ফুল নেম, নামের প্রথম অংশ দিয়ে দিব এমডি বাচ্চু, এবং এই বাম সাইডে দেখবেন যে নামের শেষের অংশ দিতে হবে, এখানে নামের শেষের অংশ দিয়ে দিবেন। পরে এখানে দেখবেন যে পাসপোর্ট, আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিবেন এবং ডেট অফ বার্থ। এখানে সুন্দর করে আপনার পাসপোর্ট দেখে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, যাতে কোনো প্রকার ভুল না হয়ে থাকে। ওকে, আমি ডেট অফ বার্থ ঠিক মতো দিয়ে দিলাম। এরপরে কি করবেন, এখানে ফোন নাম্বার দিবেন। অবশ্যই মালয়েশিয়ান একটা ফোন নাম্বার হতে হবে, এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। পরবর্তীতে নিচে স্ক্রল করবেন, এখানে ইমেইল আছে, আপনি এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। ইমেইলটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, আপনি কার নাম এখানে দিতে চাচ্ছেন। অবশ্যই যদি আপনার স্ত্রী হয়ে থাকে, সাপোজ মনে করেন আমি যার করতেছি তার নাম দিলাম রূপালী, এবং সে সম্পর্কে তার ওয়াইফ হয়, সেটা এখানে উঠিয়ে দিবেন। এবং ইমার্জেন্সি যে নাম্বারটা বাংলাদেশি নাম্বার, অবশ্যই সেটা বাংলাদেশি নাম্বার হতে হবে, আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে উপরে উঠবেন। উপরে ওঠার পরে আপনার এখানে জেলা দিয়ে দিতে হবে, আপনি কোন জেলার লোক সেই জেলা দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে যাবেন, গিয়ে আপনার থানাটা নির্বাচন করবেন, থানা দিয়ে দিবেন। থানা দেওয়ার পরে আপনার ডাকঘর কি, ডাকঘরটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ডাকঘর দিয়ে দিলাম, দেখবেন বাম সাইডে অলরেডি ডাকঘর নাম্বার উঠে গিয়েছে। এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। গ্রামের নাম দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে আছে স্লট ডেট বা স্লট তারিখ। স্লট তারিখের উপরে ক্লিক করার পরে আপনার এরকম সম্পূর্ণ স্লট ডেট কি কিবার আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে সেইটা আপনাকে সামনে ভেসে উঠবে। আপনি সেখান থেকে যে কোনো একটা ডেট, আপনি যে ডেটটা আপনার পছন্দ বা যে ডেটে আপনার ছুটি আছে, কোম্পানি আপনাকে ছুটি দিয়েছে, আপনি ওই ডেটে যেতে চাচ্ছেন, সেই ডেটটা এখান থেকে নির্বাচন করবেন। যেহেতু এখানে লাল হয়ে গিয়েছে, তার মানে কোনো স্লট ফাঁকি, মানে ফাঁকা নেই, সম্পূর্ণ বুকিং ফাঁকা নেই, মানে 2 মাস, এই সামনের মাসে জুন মাসেও কোনো ফাঁকা নেই। তারপর আমি একটা ডেট সিলেক্ট করবেন বা করে দিলাম, করে দেখার চেষ্টা করতেছি, দেখি হয় কি না। হচ্ছে না, এই ডাইন সাইডে স্লট সিলেক্ট স্লট, সেটাও হচ্ছে না, কারণ কোনো অ্যাপয়েন্টমেন্ট সবকটাই বুক, কোনো ডে ফাঁকা নেই, যার কারণে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না। তারপরও আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখান থেকে একটা ডেট ফিক্সড করবেন। ফিক্সড করার পরে আপনারা কি করবেন, নিচে দেখবেন যে ওটিপি সেন্ড করুন। আপনি যে মালয়েশিয়ার নাম্বারটা ওখানে উপরে দিয়েছেন কন্ট্যাক্ট নাম্বার, ওইখানে ওটিপি নাম্বার এইখানে আপনি সেন্ড করার পরে যখন ই করবেন, মানে সেন্ড অপশনে চাপ দিবেন, তখন আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি ওটিপিটা এইখানে, ওটিপি সেন্ড করবো, এখানে ঘর উঠবে, এই ঘরে আপনি ওটিপিটা লিখে দিবেন। এই যে দেখেন ডান সাইডে ওটিপি লিখুন, এখানে লেখা আছে, এখানে ওটিপিটা আপনি সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে কি করবেন, এখানে নিচে আছে দেখেন জমা দিন বা রিসেট করুন। অবশ্যই আমরা জমা দিব। তখন সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে একবার রিচেক করে নেবেন। রিচেক করার পরে আপনি এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার সামনে এইভাবে চলে আসবে আপনার পেজটা। আপনি এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।